কি ব্যাপার মিতালি? এই অসময়ে তুই এই বাড়িতে? কি হয়েছে মা? তোরা এমন দেখা যাইতেছে কেন? আমার যে একটা অশিক্ষিতর সাথে বিয়ে হয়েছে, সেই কারণে আমার এমন দেখা যাইতেছে। অশিক্ষিত তোর সাথে কি করছে? কি তোর গায়ে হাত তুলছে? এই কথা কস না কেন? ওই সব সময় আমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ওর পরিবারের কাউরে দেখলে ওর মাথা উলাইয়া যায়। ওর মুখে যা আসে তা বলে। আমার মান ইজ্জত বলতে ওই কিচ্ছু রাখে না। আমি কি ওর সাথে কথা বলবো? কেন সে তোর সাথে ওইরকম ব্যবহার করে? না, তুমি আর ওর সাথে কোনো কথা বলবা না। ওর সাথে আমি আর সংসার করতে চাই না। তোর শ্বশুর বাড়িতে তোর যদি সম্মানের সাথে না রাখতে পারে, এটা তাদের ব্যর্থতা। তোর যদি মনে হয় তুই তাদের সাথে মিলেমিশে থাকতে পারবি, থাকবি। আর যদি মনে হয় তাদের সাথে তোর থাকা সম্ভব না, তাইলে সেখানে যাওয়ার আর কোনো দরকার নাই। ওইখানে যতক্ষণ আমি মুখ বন্ধ করে থাকি ততক্ষণ ভালো। আর যেই আমি মুখ খুলি আমার বাঘের মতো করে ধরে, গায়ে হাত তুলতেও ওই দ্বিধা করে না। যেখানে তোর কোনো মান-ইজ্জত নাই, সেখানে তুই আর কোনো দিনও যাইবি না। তোর প্রতিনিয়ত অপমান অবহেলা করার জন্য আমি মেয়ে পালি নাই। এই 22 বছর তোরে পালতে আমার অনেক কষ্ট হয়েছে। দরকার হইলে সারা জীবন আমি কষ্ট করব, কিন্তু আমার মেয়েকে আমি কষ্ট পাইতে দিব না। কি ব্যাপার? তুমি আবার এই বাড়িতে কেন? আমি না বলছি আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। তার মানে তুমি আর আমার বাড়িতে যাইবা না? তুমি তাইলে ডিভোর্স চাইতেছ? হ, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আমি এত শিক্ষিত হওয়ার পর তোমরা আমার সাথে সবসময় কামলার মতো ব্যবহার করছো। আমি যে ওই বাড়ির বউ, আমার কেউ 2 পয়সার দামও দাও নাই। তাই আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। তুমি কি ভাবছ? তুমি না যাইতে চাইলে আমি তোমার হাতে পেয়ে দইরা নিয়ে যাব? আমার কাছ থেকে এ আশা বলো করো না। ঠিক আছে, তুমি আবার যাইতে পারো। আমি বুঝতে পারছি আসলে তুমি আমার যোগ্য ছিলে না। তাই আমি মনে করি আমাদের আলাদা হয়ে যাওয়াটা উচিত। যে সম্পর্কের মানে বোঝে না, সেই সম্পর্ক ঝুলিয়ে রাখার কোনো মানে নাই। ঠিক আছে, তুমি তোমার যোগ্য পাত্ররে বিয়ে করো, দেখব তুমি কতটা সুখে থাকো। ভাবি, তোমাকে একটা কথা বলতে আমার মনে থাকে না। এক ভদ্রলোক প্রায় সময় বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, আবার মাঝে মাঝে আমারে তোমার কথা জিজ্ঞেস করে, কিন্তু লোকটারে আমি চিনি না। আরেকদিন যদি লোকটা এখানে আসে, সাথে সাথে আমারে খবর দিবা। দেখব কে সেই ব্যক্তি যে আমার খোঁজখবর নিতে আসে। কোনো ব্যাপার না, আমি একবার হাতের নাগালে পাইয়া নেই, তারপর তোমার কাছে নিয়ে আসব। কি ব্যাপার? তুমি এখানে কি করো? শুনলাম তুমি নাকি প্রায় সময় এবারের আশেপাশে ঘোরাঘুরি করো। তোমার কথা খুব মনে পড়ছিল। তোমাকে এক নজর দেখার জন্য আমি প্রায় দিন এখানে আসি, কিন্তু তোমাকে দেখা আমার ভাগ্যে জোটে না। আমি আমার শ্বশুর বাড়িতে খুব ভালো আছি। আমাকে এক নজর দেখতে আইসা আমার সুখের সংসারে তুমি দুঃখের আগুন জ্বালাইতে আইসো না। আমি জানি তোমার যোগ্য পাত্রের সাথে তোমার বিয়ে হয়েছে, তুমি খুব সুখে আছো। এতদিনে আমি বুঝতে পারলাম আসলে আমি তোমার স্বামী হওয়ার যোগ্য ছিলাম না। এই কথাটা বলার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। পারলে আমারে ক্ষমা করে দিও। তারপর সাব্বির তার দুঃখ ভরা মন নিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
মা, তুমি নাকি আমারে ডাকছিলা, কি কোনো কাজ করে দিতে হইব? মা, তোমার কি শরীর খারাপ নাকি মন খারাপ? আমার শরীর মন দুইটাই ঠিক আছে। তোদেরকে নিয়ে আমি খুব ভালো আছি। অতীত বলে আমার জীবনে কিছু নাই। অতীত বলে জীবনে যদি কিছু না থাকে, তাহলে আর কোনো দিন মন খারাপ করে থাকবা না। সব সময় তোমার মুখে আমরা হাসি দেখতে চাই। যদি তোরা আমার কথা মতো চলস, তাইলে আমি সব সময় হাসি খুশি থাকবো, বলো মন খারাপ করে থাকবো না। কি আমার কথা রাজি? আচ্ছা মা, তুমি বলো তো, আমরা কি কোনো দিন তোমার কথার অবাধ্য হইয়া চলছি? চলি নাই তো। তাই বলো, কিভাবে চললে তুমি খুশি হইবা? তেমন কোনো কাজ না, তোরা শুধু ভালো করে লেখাপড়া করবি, যাতে এক চান্সে তোরা ভালো কোনো চাকরি পাইতে পারস। দ্বিতীয়বার যেন চাকরির জন্য ট্রাই করা না লাগে। জানি না কতটুকু আমরা পারবো, তো তোমাকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। চেষ্টার কোনো কমতি রাখবো না। কোনো ব্যাপার না, মানুষ চেষ্টা করলে অসাধ্যকে সাধন করতে পারে। তোরাও চেষ্টা করলে ইনশাল্লাহ সফল হইতে পারবি। ঠিক আছে মা, যে কাজে আমার মা খুশি সেই কাজ করতে আমাদের কোনো অসুবিধা হইব না। আজকে থেকে আমাদের মিশন শুরু। কি ব্যাপার মনিরা, তুমি সারা এলাকার মানুষরা নাকি মিষ্টি খাওয়াইছ? তো কি কারণে মিষ্টি খাওয়াইলা তা তো জানলাম না। ও, তোমারে তো বলতে ভুলে গেছি, আমার 2 মেয়ের সরকারি চাকরি হয়েছে, তার জন্য সবারে মিষ্টি খাওয়াইছি। কি খুশি হও নাই? খুশি তো হইছি, কিন্তু এই খুশির দিনে যদি তোর জামাই থাকতো আরো খুশি লাগতো। এই খুশির মাঝে কি যেন একটা অভাব রইয়া গেছে। আমার এই ভালো দিনে তুমি এই কথাটা না বললেও পারতে। আমার এই শুভ দিনে কাজটা তুমি ঠিক করলা না। সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি তুমি যে এতটা কষ্ট পাইবা। আমার ভুল হইয়া গেছে, ভুল স্বীকার করা লাগবো না। সবে আমার কপাল। কাল পিঠে বুল্লা থাকার জন্য আমি বাড়ি ছাড়ছি, তারপরেও দিন শেষে কেউ না কেউ কোনো না কোনো অজুহাতে তার কথা আমার সামনে মনে করিয়ে দেয়। দুঃখ করার কিচ্ছু নাই, মেয়েদেরকে নিজের মতো করে মানুষ করতে পারছো, এটাই বেশি। বেশি দুঃখ পাইলে মনে করে নিবা জামাই মরে গেছে। নিজেকে ভালো রাখার জন্য আর মেয়েদেরকে ভালো রাখার জন্য মনে করি আমার জীবনে যে ছিল সে চিরদিনের জন্য হারাইয়া গেছে। এখন আর কারোর জন্য অপেক্ষা করি না। খুব ভালো একটা কাজ করছো, যে তোমারে মনে রাখে নাই। আমি মনে করি তারে তোমার মনে রাখা কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। মেয়েদেরকে নিয়ে ভালো থেকো। আল্লাহ হাফেজ। মা, তাড়াতাড়ি এসো, দেখো তো একজন ভদ্রলোক তোমার সাথে দেখা করতে আসছে। মামনি, তুমি কিসে পড়াশোনা করো? পড়াশোনা কি করো নাকি করো নাই? আমি ইংলিশে মাস্টার্স করতেছি, পাশাপাশি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেছি। তো আপনাকে তো আমি চিনলাম না। তুমি আমাকে চিনবা না, তোমার মা আমাকে চিনবে। তোমার মাকে একটু ডাকো, তোমার মার সাথে একটু দেখা করতে চাই। ময়না, বললে দে, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। ভদ্রলোককে এখান থেকে চলে যাইতে বল। কিছু মনে করবেন না, আপনি তো শুনছেন আমার মা অপরিচিত কোনো লোকের সাথে কথা বলতে চায় না। দয়া করে আপনি চলে যান। আমি মৃত্যুর সাথে লড়াই করতেছি, তাই তোমার কাছে মাপ চাইতে আসছি। আমারে তুমি মাপ করে দিও। গায়ে জোর থাকলে সবাই পাওয়ার দেখা, কত কি কইরা ফেলে। জোর শেষ হয়ে গেলে আর পাওয়ার থাকে না, তখন আসে মাপ চাইতে। আমার সাথে যারা অন্যায় করছে তারা মইরা গেলেও কোনো দিন আমি ক্ষমা করব না, কোনো দিনও না।
এবার আপনি যাইতে পারেন। তারপর মনিরা মেয়েদেরকে নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। মা মা, তুমি কি আমার মোবাইল দেখছ? আমি তো কোনোখানে মোবাইল খুঁজে পাইতাছি না। এ বাসা তোর মোবাইল কি কেউ ধরে? দেখ কোনোখানে ফালাই রাখছিস কিনা। তুমি কি বলতাছ? আমি কোনোখানে না খুঁজে তোমারে শুধু শুধু জিজ্ঞাসা করতাছি। সব জায়গা আমার দেখা শেষ, পারলে তুমি এবার খুঁজে দেখো। আমি তোর মতো আজেরে না, 2-1 দিন মোবাইল না ব্যবহার করলে কি হইব? মা, অকারণে ফালতু কথা বলবা না। তুমি আগে বলো, আমার রুমে কে গেছিল? তোর রুমে মনের মা ছাড়া আর কেউ যায় না। শুধু শুধু অবান্তর কথা বলবি না। মা, তুমি অযথা কথা বলবা না। তুমি ময়নার মারে জিজ্ঞেস করো, ময়নার মা আমার মোবাইল ধরছে কিনা। সি সি সি, তুই এসব কি বলতাছস? ময়নার মারে আমি চিনি তো। ময়নার মা গরিব হইতে পারে, কিন্তু শুন না, বেশি বিপদে পড়লে কোনো কিছু আমার কাছ থেকে চাইয়া নেয় না, বললা একটা সুতাও নেয় না। আমার এত কিছু জানার কোনো দরকার নাই। উনি ছাড়া আমার রুমে কেউ ঢুকে না। তাইলে কি মোবাইলটা হাঁটতে হাঁটতে চলে গেছে? এত কথা না বললা মোবাইলে একটা কল দিতে পারস না? মোবাইলে চার্জ ছিল না, হয়তো মোবাইল বন্ধ হয়ে গেছে, তার জন্য কল যায় না। পাখি, আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওনার কাছে গেলে নাম বললে দিতে পারবো কে তোর মোবাইলটা নিছে। মন্টু ভাই, তুমি সত্যি কইতাছ? উনি সত্যি আমার মোবাইলটা বের করে দিতে পারবে? এক্ষুনি চলো, আমি ওনার সাথে কথা বলবো। তুই না শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে হইয়া এই কুসংস্কারে তুই বিশ্বাস করস? আমি বইলা দিলাম, বলো তুই ওইখানে যাইবি না। মন্টু ভাই, তুমি মার কথা শুনবা না তো? আমি কবিরাজের কাছে যাব, মোবাইল খুঁজে বের করব। আমি তোরে বলছি না যে তোরা আমি মোবাইল কিনে দিব? তাইলে এত বাড়াবাড়ি করতেছিস কেন? মোবাইলটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সুরকেসি না আমার কাছে খুব জরুরি, সেই জন্য আমি সেখানে যাব। ঠিক আছে, তুই তাহলে আমার সাথে চল। সেখানে 1000 টাকা দিতে হইব। 1000 টাকা নিস। এই যে, তুমি আমার মোবাইল কোথায় রাখছো? কবিরাজ বলছে তুমি নাকি আমার মোবাইল চুরি করছো। সি সি সি, আপা আপনি এটা কি কইলেন? আমি আপনার মোবাইল চুরি করছি? কবিরাজ কইছে আর আপনিও বিশ্বাস করে ফেলাইছেন? হ, তুমি আমার মোবাইল চুরি করছো, তুমি আমার মোবাইল ফেরত দিবা। আপা, মোবাইল কেমনে ব্যবহার করে আমি তাও জানি না। গরিব হইতে পারি, কিন্তু শুন না, আমার চিনতে আপনি ভুল করছেন। আমার সুরপবাদ দিয়া কাজটা ঠিক করলেন না। আমারে জ্ঞান দিতে আইসো না। এই বাড়ির আশেপাশে যেন তোমার আমি না দেখি। এক্ষুনি তুমি বাড়ি থেকে বের হইয়া যাও। মা, বালিশের কাবারের ভিতর আমার মোবাইলটা পাইছি। তুমি ময়নার মারে একটু খুঁজে নিয়ে আসতে পারবা? ময়নার মা তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামের বাড়ি চলে গেছে, পারলে সেখান থেকে খুঁজে নিয়ে আয়। আমি তো ওনার বাড়ি চিনি না, ঠিকানাও জানি না, তাইলে যাব কেমনে? বাড়ি চিনলে সত্যি ওনারে নিয়ে আসতাম। এই জন্যই বলি, শিক্ষিত মেয়ে হইয়া কবিরাজ টবিরাজ বিশ্বাস করিস না। এই কুসংস্কারে বিশ্বাস করছিস দেখা ময়নার মারে তুই শহর ছাড়া করলি। বেচারি তোর অপমান সহ্য করতে না পাইরা গ্রামে চলে গেছে। জানি না সেখানে খাইয়া দিন কাটায় নাকি না খাইয়া দিন কাটায়। মা, আমি অপরাধী হইয়া বাচ্চা থাকতে চাই না। তুমি যেভাবে পারো ময়নার মার কাছে আমারে নিয়ে চলো। তারপর
পাখি নিজের অপরাধের কারণে ময়নার মা শহর ছেড়ে চিরদিনের জন্য গ্রামে চলে যায়। সেখানে খাইয়া না খাইয়া জীবনযাপন করতে থাকে।